আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী, তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক, তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয়, পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে। আমি যেদিন বিএনপিতে যোগদান করি সেই দিন আমি বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সেদিন আমি বলেছিলাম আমি আপনার দলে যোগদান করছি। আমি জানি আপনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বীরুত্তম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা 27শে মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন, I Major Jia do hereby declare the independence of Bangladesh. আমিও নিজে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার। আপনার দলটা ঢিলাঢালা একটা দল, প্ল্যাটফর্মের মতো, কিন্তু আমি মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বলতে পারবো না। সেদিন অনেকেই এখনো জীবিত, উনি চলে গেছেন কিন্তু অনেকেই জীবিত আছেন, তারা জানে। উনি বলেছিলেন অবশ্যই আমি বড় বড় জনসভা অ্যারেঞ্জ করে দিব, আর আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের পক্ষে। যা হোক, উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, শুধু তাই না, মুক্তিযুদ্ধের মধ্যে উনি অনেক ত্যাগ করেছেন। ওনার স্বামী তো করেছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনিও একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি আজকে এই দেশের যে অবস্থা, 1 জানুয়ারি 2026 নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে 1000 বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা রাষ্ট্র, জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল। সেই যে বাংলাদেশ, আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য বাংকারে থেকে থেকে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে যুদ্ধ করেছিলাম, সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন। দেশনেত্রী খালেদা যে আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন। তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন, তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে, সেটা তারই প্রমাণ। আমি আজকে এটাই বলি, নির্বাচন অবশ্যই হওয়া উচিত। কোনো ধরনের চক্রান্তের কারণে, কোনো ধরনের দুর্বলতার কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ হওয়া উচিত নয়। আমি মনে করি আমাদের নেতার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, আল্লাহর রহমতে সেই নির্বাচনে আমরা, অর্থাৎ জাতীয়তাবাদী শক্তি, শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম ফজলুর রহমান, আমার 61 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমার বয়স এখন 78 বছর। কাজে আমি কথাটা আপনাদেরকে বলে গেলেন, এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। যারা গত 15 বছর মুক্তিযুদ্ধ কথাটা বিক্রি করে, নিজেরা দুর্নীতি করে, দুঃশাসন করে, তিনবার নির্বাচনে মানুষকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধকে যারা অপ্রিয় করেছে, আমি বিশ্বাস করি তাদের দোষ, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো দোষ নাই। আমরা যারা শহীদ জিয়ার দল করি, তারা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো। তাদেরকে ষড়যন্ত্রকারী এবং গুজবের হুতা হিসাবে আমি চিহ্নিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছেন এবং মৃত্যুবরণ করেছে 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকার সময় 2025 সন। এটাই সত্য এবং সর্বকালে সত্য হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। এখানে ওই জামাতরা বলছে বা এন্টি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নাই, ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে। কিন্তু আমি মনে করি, আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী,
বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক, কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয়, পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে। আমি মনে করি কোন দলের কোন নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না। এইটা থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করি। এই ধরনের পুলিশ অভিযান হইলে পরে ভোট হবে না, এই দেশে কম হবে।